হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 8টা। আজকে আবার দেখলাম স্নোফল শুরু হয়েছে। এর আগে যেদিন স্নোফল হলো আমরা ভেবেছিলাম ওটাই বোধহয় শেষ এবছরের মতন। আজকে আবার দেখেছেন কি অবস্থা হয়েছে চারিদিকে। যদিও এগুলো না খুব দ্রুত গলে যাচ্ছে, এটাও গলতে খুব একটা সময় লাগবে না। এখন তো অনেকটাই সকাল, আর স্নোগুলো যেহেতু বেশিক্ষণ হয়নি পড়েছে, গাছের ওপরে দেখুন কি সুন্দর স্নোগুলো জমে রয়েছে। একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার এমন ঝোড়ো হাওয়া শুরু হয়ে যায়, সব স্নোগুলো আবার গাছ থেকে ঝরে নিচে পড়ে যায়। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা। চলুন তাহলে এবার ঘরের দিকে যাই। আজ আমরা একটু বেরোবো বাজার করতে, তাই সকাল সকাল চলে এলাম রান্নাঘরে সকালের জলখাবার বানাতে। আজ বানাবো ওটসের অমলেট। এটাকে একটু হেলদি ওয়েতে বানানোর জন্য কিছুটা ব্রকলি, পালং শাক আর এক টুকরো পেঁয়াজ ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই বাটির মধ্যে 2 চামচ মতন ওটসের আটা দিয়ে তাতে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এক এক করে, আর তাতে একটা ডিম ভেঙে দিয়েছি। এরপর ওই লবণ আর আমার কাছে একটু মিক্সড হার্ব ছিল সেটা দিয়ে দিয়েছি। একটু লবণ দিলে দেওয়া যায়, তবে আমি লবণটা আর দিইনি। এবার এই মিশ্রণটাকে একটু পাতলা করে গুলে নিয়েছি। ওটসের অমলেট বানাতে খুব কম তেল লাগে। আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাই তাওয়ার মধ্যে একটু স্প্রেড করে দেব, অনেকটাই গোলা রুটির মতন। এরপর একটা সাইড হয়ে এলে আরেকটা সাইড উল্টে দিলে ব্যাস ওটসের অমলেট রেডি। এটা না খুব হেলদি হয় খেতে, আর অনেক কম সময়ের মধ্যে হয়ে যায়। তো চলুন, এদিকে আমাদের সকালের জলখাবার রেডি। এর সঙ্গে আমি কিছুটা অ্যাভোকাডো, খেজুর আর একটা সিদ্ধ ডিম নিয়েছিলাম। এদিকে সকালে জলখাবার শেষ করে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই যাব আমরা একটু কস্কোতে। কস্কো থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করার পর এখানে যে বাংলাদেশি দোকান থেকে আমরা বাজার করি সেখানেও একটু যাব। কস্কোতে তো আমাদের প্রায় দিনই আসা হয়, তবে মাঝখানে বেশ কয়েকটা দিন হলো কস্কোতে আসা হয়নি। যদি কিছু জিনিসপত্র প্রয়োজন হতো ও এসে টুকটাক নিয়ে যেত। আজ অনেক দিন পর আবার এসে মনে হচ্ছে কত যুগ পরে যে আবার কস্কোতে এলাম। প্রথমে একটু গোটা চিকেন নিয়ে নিলাম। এবার যাব মাছ নেবার জন্য। এখানে তো সামুদ্রিক মাছ খুব ভালো পাওয়া যায়, তাই কস্কোতে আমরা বেশিরভাগ ওই সামুদ্রিক মাছটা নেওয়ার জন্য আসি। আর কস্কোতে তো সব সময় একই জিনিস বিক্রি হয়, এগুলো তো আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। তাই আর বেশি এখানে দেরি না করে ঝটপট আমাদের যে মাছগুলো নেওয়ার ছিল সেগুলো এক এক করে নিয়ে নিলাম। আজকে ভাবিনি চিংড়ি মাছটা নেব, দেখলাম চিংড়ি মাছটা আজ খুব ভালো ছিল, তাই আবার একটা চিংড়ি মাছও নিয়ে নিলাম। আর ওদিকে ওই গোটা তেলাপিয়া মাছের ফিলে, স্যামন মাছ, সার্ডিন মাছ, নানান ধরনের যা যা টুকটাক মাছ লাগে নিয়ে নিয়েছি। এছাড়াও আমরা ঘুরে ঘুরে আমাদের টুকটাক যা যা বাজার লাগবে সেগুলো করে নিয়েছি। বাজার নিয়ে আমরা সোজা চলে এসেছি কাউন্টারে। এখানে দেখছিলাম আজ বেশিরভাগ কাউন্টারগুলোই বন্ধ রয়েছে, 2-1টা খোলা রয়েছে, তাতে আবার দেখছিলাম খুব ভিড় আজকে। এখানে সব জিনিসগুলোকে আমি এক এক করে তুলে দিচ্ছিলাম। ব্যাস এরপর আমাদের বিল করলে এখানের কাজ শেষ। এরপরে আমরা এই ফুড কোর্টে গিয়েছিলাম। সেখানে কস্কোর যে ফেমাস পিৎজাটা পাওয়া যায় সেটা অর্ডার করেছিলাম। সেটাও ঝটপট করে খেয়ে নিয়েছি। খাওয়ার পর এখন যাব আমরা আবার একটা বাংলাদেশি দোকানে দেশীয় মাছ আনার জন্য। তো চলুন, এখানের কাজ তো আমাদের শেষ হয়েছে, এবার আমরা বেরিয়ে পড়ি। এরপর আমরা চলে এসেছি বাংলাদেশি দোকানে। এই যে হাট বাজার, এখানেই আমরা বেশিরভাগ দিন আসি বাজার করার জন্য। এই দোকানে আমরা যতবারই এসেছি ঠিক ঢোকার মুখের সামনেটা
বিভিন্ন রকম মুখরোচক জিনিস দিয়ে সাজানো থাকে। আর এগুলো দেখলেই তো মনটা খুব ছটফট করে নেবার জন্য। সব তো আর একসঙ্গে নেওয়া যায় না, কিন্তু সবই তো খেতে ভালো লাগে। এখানে নিমকি রয়েছে, আরও কত ধরনের যে জিনিস রয়েছে, যখনই ভাবি একটু হেলদি খাবো তখনই ব্যাস এগুলো চোখের সামনে চলে আসে। তো চলুন এবার আমরা যাব কিছু দেশীয় মাছ নেবার জন্য। এই দোকানে তো অনেক ধরনের দেশীয় মাছ পাওয়া যায়, আপনাদের আগেও দেখিয়েছি। এই বক্সটার মধ্যে রয়েছে রুই কাতলা মাছ। এখানে তো বিভিন্ন রকম সাইজের রুই মাছ বা কাতলা মাছ রয়েছে। আমরা আমাদের পছন্দ মতন সাইজ বের করছিলাম। এটা একটু ছোট মনে হচ্ছিল, তারপরে আমরা এই দুটো বের করেছি। এখানে একটা রুই মাছ রয়েছে আর একটা কাতলা মাছ। আর এই বক্সটার মধ্যে দেখেছেন কত ইলিশ মাছ সাজানো রয়েছে, ছোট বড় মাঝারি। আর মাছগুলো খুব ফ্রেশও মনে হচ্ছে দেখে। এগুলো ছিল সব পদ্মার ইলিশ। আমরা বেছে বেছে এখানে মিডিয়াম সাইজের দুটো পদ্মার ইলিশ নিয়ে নিয়েছি। আর এখন যে বক্সটা খোলা হয়েছে, এই বক্সটার মধ্যে যে আমাদের দেশীয় কী মাছ নেই সেটাই বলা মুশকিল। এখানে কই মাছ থেকে শুরু করে লোটে মাছ, পুঁটি মাছ, বান মাছ, আরও কত কী যে রয়েছে। প্রচুর মাছ রয়েছে এখানে। আমরা এখান থেকে প্রথমবারের মতন এক প্যাকেট বান মাছ নিয়েছি, আর একটা লোটে মাছের প্যাকেটও নিয়েছি। আমেরিকাতে আসার পর এই প্রথমবার আমরা একটা বান মাছ নিয়েছি। দেখা যাক খেতে কেমন হয়। যদি ভালো লাগে, এখানে তো আছেই অপশান, মাঝে মাঝে এসে এখান থেকে নিয়ে যাব। তো চলুন, আমাদের এখানে যে যে মাছ প্রয়োজন ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আর সব মাছ নেওয়ার পর আমরা এই দাদার কাছে নিয়ে এসেছি। এই দাদাই আমাদের প্রত্যেকবার মাছগুলোকে খুব সুন্দর করে কেটে দেন। তবে আমরা যে দুটো ইলিশ মাছ নিয়েছি সেগুলোকে আর কাটবো না। এই মাছগুলো কাটা হয়ে গেলে আমরা এখান থেকে কিছুটা মাটন নিয়ে যাব। ফেসবুকে কয়েকদিন আগে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিলেন, আমেরিকাতে কি মাটনকে ল্যাম্ব বলে দিয়ে দেওয়া হয় নাকি, বা মাটন বলতে আমরা কি এদেশে ল্যাম্ব খাই নাকি, এরকম একটা প্রশ্ন করেছিলেন। প্রথমত এই ল্যাম্ব আর মাটন দুটো একই প্রজাতির হলেও অনেকটাই আলাদা। আর এদেশে মাটন বলে ল্যাম্ব বা ল্যাম্ব বলে মাটন দিয়ে দেবে এরকম তো কোনো প্রশ্নই ওঠে না। এদেশে মাটনও পাওয়া যায়, ল্যাম্বও পাওয়া যায়। তবে আমরা ভারতীয়রা বা বাংলাদেশিরা আমরা একটু ওই মাটনটা বেশি পছন্দ করি। আবার যদি বলেন আমেরিকানরা, তারা কিন্তু আবার ল্যাম্বটাকে বেশি পছন্দ করে, কারণ ল্যাম্বটা অনেক দ্রুত রান্না হয়ে যায় আর খুব নরম গোছের হয় মাংসটা। আর এদিকে মাটনটা রান্না করতেও যেমন খুব বেশি সময় লাগে, তেমন মাংসটা অনেক শক্ত হয়। তাই দুটোর মধ্যে না অনেকটা পার্থক্য রয়েছে। তাই খুব সহজেই এই দুটো মাংসকে আমরা আলাদা করে নিতে পারি। আর এদেশে মাটন আর ল্যাম্ব এই দুটোর স্বাদের খুব বেশি একটা পার্থক্য নেই, আবার কিছুটা আছে। যেমন আমার কাছে ল্যাম্বটা একটু মিষ্টি মিষ্টি মনে হয়, আর গন্ধটা যেন একটু বেশি লাগে। তবে দেশের মাটনে আমাদের দেশের মাটনের মতন টেস্ট না হলেও আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লাগে। আমি ল্যাম্ব থেকে মাটনটাকেই বেশি প্রেফার করি। এদিকে আমার হাজব্যান্ড আবার ল্যাম্ব খেতে খুব ভালোবাসে। দুজনের আর কি দুরকম পছন্দ। তবে আমেরিকার মানুষেরা যেহেতু ল্যাম্বটা বেশি পছন্দ করে, তাই এখানকার বিভিন্ন সুপার মার্কেটগুলো যেমন কস্কো, ওয়ালমার্ট, সমস্ত জায়গায় কিন্তু ল্যাম্বটা পাওয়া যায়। এদেশে আবার মাটনটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না। যেমন এই সুপার মার্কেটগুলো বললাম বড় বড়, কস্কো, ওয়ালমার্ট, এই সমস্ত জায়গায় কিন্তু মাটন পাওয়া যায় না। মাটন নিতে হলে আমাদের এই দেশীয় দোকানগুলোই একমাত্র ভরসা। যেমন এই বাংলাদেশি দোকান, ইন্ডিয়ান দোকান বা পাকিস্তানি যে দোকানগুলো হয়, মাটন নিতে হলে আমাদের এই দোকানগুলোতেই আসতে হয়। যেমনটা ঠিক আজ আমরা এসেছি এই বাংলাদেশি দোকানে কয়েক ধরনের মাছের পাশাপাশি কিছুটা মাটনও নিয়ে যাওয়ার জন্য। আমরা যেটুকু মাটন নিয়েছি পুরোটুকুকেই ওই মাছের মতন একদম ছোট্ট করে পিস করে নিয়েছি। আর এখান থেকে একবারে আমি মাটনগুলোকে প্লাস্টিকে ভরে নিচ্ছি, যাতে আমি এগুলো যখন রান্না করব এক একটা করে বের করতে পারি। তো চলুন, এখানে আমার মাছ মাংস দুটোকেই প্যাক করা হয়ে গেছে। আর এখানে না একটা দেখছিলাম রুটি মেকার, এত ভালো লাগছিল দেখতে। এই যে দেখুন, এটা একটা কাঠের রুটি মেকার, আর এটা এত ভারী ছিল। এই মাঝখানটাতে সম্ভবত আটাটা দিয়ে দেওয়া হয় রুটির জন্য, এরপরে ওপরের অংশটা প্রেস করলে হয়তো রুটিটা হয়ে যায়। বেশ ভালো জিনিসটা। সে যাই হোক, চলুন তাহলে আমাদের এখানকার বাজারঘাট আজকের মতন কমপ্লিট। সব কিছু এক এক করে প্যাক করে নিয়েছি। এবার সোজা ঘরের দিকে যাই। ঘরে গিয়ে আবার এই সমস্ত কিছু একের পর এক গোছাতে হবে।
বাড়ি এসে সব কিছু আমরা এক এক করে উপরে তুলেছি। আর সব কিছু এই যে এখন রেখে দিয়েছি। কয়েক মাসের বাজার রয়েছে এখানে, মাছ, মাংস, সবজি, আরও অনেক কিছু। তো এগুলো এখন ওকে বলবো এক এক করে একটু ফ্রিজে তুলে দিতে। ততক্ষণে আমি দুপুরে ঝটপট করে কিছু একটা রান্না করে নেব। আমরা তো সেই সকালের দিকে বেরিয়েছি, তাই দুপুরে রান্নাটা হয়নি। খুব বেশি কিছু রান্না করব না, একেবারে শেষের দিকে ফ্রিজে কিছুটা মাটন ছিল, সেটাই বের করে রেখেছিলাম। আর ওটা দিয়েই কোনো রকম চাল দিয়ে আলু দিয়ে একটু বিরিয়ানি বসিয়ে দিয়েছি। সেটাই এখন আমরা দুজনে খেয়ে নেব, ওই ঝটপট তাড়াহুড়ো করে যেটুকু হয় আর কি। আমরা যা যা বাজার করে নিয়ে এসেছি সেগুলো ফ্রিজে ঢোকাতে ঢোকাতে অনেকটা সময় লেগে গেছে। যদিও ওই সমস্তটা করেছে, তাই সময়টা একটু বেশি লেগেছে। আর এদিকে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম। এসে দেখলাম এটা পুরোপুরি সেট হয়ে গেছে। খুব বেশি কিছু আমি এর মধ্যে দিইনি, একদম সিম্পল বিরিয়ানি। তো যাই হোক, চলুন তাহলে আজকের এই দুপুরের খাবার খেতে খেতে আমার আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটিকে একটা লাইক করে দেবেন। তো চলুন আজকের মতন টাটা।